আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের যে বন্ধুরা যে কি করতেছে কিভাবে। এই যে দেখেন আমি একটা প্যাকেট কেটে ফেললাম এবং সেই প্যাকেটের ভিতরে দেখবেন যে মোবাইল নিয়ে এসেছে। এই যে দুটো মোবাইল, এই যে দুটো। আসসালামু আলাইকুম চাচা, আপনি আবার কোথায় থেকে আসলেন? কি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা নাকি? আর প্রবাসীদেরকে এয়ারপোর্টের মধ্যে হয়রানি করার অধিকারটা আপনাকে কে দিল? আপনি কি প্রবাসীদের ভ্যালু সম্পর্কে জানেন না? প্রবাসীদের অধিকারের সম্পর্কে জানেন না? যদি না জানেন তাহলে 5 আগস্টের হিস্ট্রি একটু গাইডে দেখেন যে প্রবাসীরা দেশের জন্য কী করতে পারে আর প্রবাসীরা দেশের জন্য কতটা ভূমিকা রাখে। আপনি কি করে পারেন এগুলো করতে, আর কি করে পারেন একটা প্রবাসীকে এয়ারপোর্টের মধ্যে হয়রানি করতে। আর আরেকটা কথা আপনাকে বলতে চাই, আমরা প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে যাই। দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, বিভিন্ন কান্ট্রি থেকে আমরা বাংলাদেশে যাই। ওই কান্ট্রিগুলোতে কোনো সমস্যা হয় না, তারা আমাদেরকে ধরে না। যদি 3টা মোবাইলের জায়গায় 4টা মোবাইল হয়ে যায় আমাদেরকে কিছু বলে না, আমাদেরকে ইমিগ্রেশন পার করে দেশে যাইতে দেয়। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে যাইয়া এই সমস্যাটা পড়তে হয় কেন আমাদেরকে? আর আপনি কে যে প্রবাসীদের লাগেজ খুলবেন, কাটাকাটি করবেন? আমি প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করেন। আর ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার একটা মেসেজ থাকবে অ্যাজ এ প্রবাসী হিসাবে, যে আমরা দিনে রাত এই প্রবাসের মধ্যে মাথার ঘাম পায়ে ফালাই, শুধু টাকা ইনকাম করি, নিজে চলি, ফ্যামিলি চালাই, দেশের মধ্যে দেশের অর্থনৈতিক ঘাটতি পূরণ করি। কিন্তু এই প্রবাসীরা যখন 5 থেকে 6 বছর বিদেশ কইরা দেশের মধ্যে ফ্যামিলির জন্য কিছু মোবাইল অথবা কিছু জিনিসপত্র নিয়ে যায়, ওইগুলো এয়ারপোর্টের মধ্যে খোলাখুলি হয় কেন? আর এই চাচাটাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, আর প্রবাসীদের লাগেজ খোলার অপরাধে তাদেরকে বহিষ্কার করা হোক। কি প্রবাসী ভাইয়েরা, ভিডিওটা শেয়ার হবে নাকি? চুপ করে বসে থাকলে হবে না, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর ডক্টর ইউনূস স্যারের কাছে তাড়াতাড়ি পৌঁছায় দেন।